কাছাৰৰ কাটিগড়া কৰাই কান্দিত সংঘটিত হৈছে এক চাঞ্চল্য কাণ্ড। স্বামীৰ গৃহত ৰহস্যজনকভাৱে ডিঙিত জীপ লৈ থকা অৱস্থাত উদ্ধাৰ হৈছে এগৰাকী বোৱাৰীৰ মৃতদেহ। মৃত বোৱাৰীগৰাকীৰ নাম সুস্মিতা দাস। হত্যাৰ অভিযোগ মৃত বোৱাৰীৰ পৰিয়ালৰ। সুস্মিতা পৰিয়ালৰ অভিযোগ, বিবাহৰ পিছৰে পৰা যৌতুকৰ দাবীত শাৰীৰিক আৰু মানসিক অত্যাচাৰ চলাই আহিছিল স্বামী বাবলা দাসসহ তেওঁ পৰিয়ালে। যোৱাকালি নিশা স্বামী গৃহৰ পৰা ফোন কৰি সুস্মিতাৰ পৰিয়ালক জনোৱা হয় যে সুস্মিতাই আত্মহত্যা কৰিছে। এই খবৰ পোৱাৰ লগে লগেই পৰিয়ালৰ লোকসকল ঘটনাস্থলীত উপস্থিত হয়। ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষীয়ে মৃতদেহটো উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে শিলচৰ মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰে। ইতিমধ্যে সুস্মিতাৰ পৰিয়ালৰ অভিযোগ, এয়া এক হত্যাকাণ্ড। ঘটনার সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত আছে। আজকে আমরা তো খবর পাইলাম, আমরা বিয়াতে আসলাম লাঠিমারা। আচ্ছা। আর সন্ধ্যার সময় শুনছি আর কি তাই মারা গেছে। ও আমরা শুনিয়া গেছি। এরপরে যাবার পরে আমরা ড্রাইভার একজন লইয়া গেছিলাম, তারাও মারছে। এরপরে লাঠি ছোটা লইতরা তার মায়, এরপরে তারা জামাইয়ের বইনে আমরা কিতা লাগি গেলাম, এই কারণটা কিতা ও কিতা রং জ্বললে নিয়ে নিতে নানান তা মারছে। ওলা আফতার রশি লাগাই বলে ওলা ফাঁস লাগছে। আপনার কি তার সন্দেহ ফাঁস লাগছে? ফাঁস লাগছে না, এটা আমরা যে মারিয়া এখানে সন্দেহ মানে লকটাইয়া রাখছে ওলা ডিমোর উপরে। আর আগে ফোন করতেও দিতা না, আমরা কোনো আই মানে আবারও দিতা না, 2 দিন নাইও দিছিলাম, পরের দিনে তারা নেবাতাই গেছে। আইতে সময় মান মেয়া কইলো মা সাবান দেও, চাল দেও, তেল দেও, মাগো পান দেও, সুপারি একটু দেও, খাই কটুকরা মা। এটা কবের কথা? ওই তোর নাই ওর আসলাম বিয়ার পরে একবার ওই একবার 4 দিনের নাই, 3 দিনের নাই ওর আর দিছুন আর দিছুন না। ফোনে কথা কইতে দিতেন না? ফোনে কইতে দিন না, এক কথা হইলো কইবা শেষ ফোন দিলা মারিয়ে দিলা। কার উপরে সন্দেহ আছে আপনার? শ্বশুরও আছে, শাশুড়িও আছে, এরপরে ননা একজন আছে, আর ভাই একটা আছে। যে ভাই আজকে আমার মায়ে কইলো ও নাতি শেয়ার দিবারি মারছে আমার মারে। ও নাতি আজকে তো আইস আমি তোমার বাড়িতে আই আর বই আমার বাড়ি তুলিয়া নাতি না আমার বাড়ি যাইবানি, তুমি দিদিমা হইয়া ডাকি চাইনি আর এসে আর উঠাই দিছে লগে লগে কইছে আমার বাড়িতে ইয়া খান্দা না, ওইখান কই শেয়ার দি মারি দিছে আমার মায়ের বাড়ি। এরপরে আমার বই না মারছে ডাকে ওই তোরা উল্টা। তোমার বউনি? তোমার নাম কিতা? তোমার বইনের নাম কিতা? বউর নাম? যখন ফার্স্ট শুনছি, শোনার পরে আমি গেছি এখানে মেয়ের বাড়ি যাওয়ার পরে যখন দেখছি স্যার তারা এখানে সামনে পড়ার সব কাগজ লেখার পরে যখন আমি ভিতরে গিয়ে ঢুকছি, স্যারে আমার লইয়া গেছে। যাওয়ার পরে আমি দেখছি 6 ফুট পরিমাণ জায়গা হইব। এই 6 ফুট পরিমাণ জায়গার মধ্যে এই মেয়েটা কিরকম পাশ লাগে আর যেগুলা বার করিয়া রাখা আছে, অত্যাচার করা হয়েছে। কিন্তু তারা একটা ষড়যন্ত্র করিয়া আমার বাগিনী তারা মারছে। উপযুক্ত আমি শাস্তি চাই। ষড়যন্ত্র করি মারছে, আপনার একদম দিলে বিশ্বাস এটা কোনো আমার বাগনি ইলামারে কোনো সুসাইড করার কোনো কথা চান্সও নাই। নাইও যদি আনি 2 দিনের বেশ রাখা যায় না, তারা লোকে মানুষ থাকে, তারা জামাগনির লোকে দেওয়ারটা দিয়া দেয়, জামাই দেয় না। ওরকম অত্যাচার তাই উপরে চলে। ননন একটা মেয়ে বিয়া দিছে খাতিরাইল, আরেকটা আরো কোন জায়গা দিছে, দুনোটার জামাই দুনোটা ননন ওই জায়গাটা থাকে। ওই জায়গা তাকিয়া তারা মানে সব সময় ঝামেলা। আমি যদি কোনো সময় ফোন করি তো ফোন করার পরে তারা ওটা কয় মামা কিটা মারতাম, সবকিছু মাথাও যায় না, তারা সবসময় সামনে রাখে, তারা সামনে লইয়া ফোন মাতে, এক কথা দুঃখ কইতে পারে না। ওরকম তাই মা বাবা তুলিয়া গালি দিই। আমি আপনার কাছে মানে অনুরোধ করি এটা বলি, মানে যেরকম হোক আমার উপযুক্ত সাজাটা আমি পাইতাম। কাটিগড়াহৰ পৰা পাৰ্থ আৰথীৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মোৰ নাম নিৰুপম শইকীয়া। এনি ভাৰত 24 এটা নতুন অনুষ্ঠান লৈ আহি আছে, জুবিনৰ গানে কি আনে। তাৰ অডিশ্যনসমূহ অসমৰ প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টত হ'ব আৰু এটা ৰিয়েলিটি শ্ব' হয়। আপোনালোকে দিয়া ফোন নম্বৰ যোগাযোগ কৰিব পাৰে আৰু আপোনালোকৰ ওচৰলৈ এনেও গৈ আছে তেওঁলোক, আৰু আশাবাদী যে আপোনালোকে এই অনুষ্ঠানটোত ভাগ ল'ব আৰু আশা থাকিল যে আমি খুব সুন্দৰ সুন্দৰ গায়ক দেখিবলৈ পাম। ধন্যবাদ।